বক্তা আমার মাহবুব ভাই, তিনি জাহান্নামের আগুন সম্পর্কে কথা বলেছেন, কিভাবে জান্নাতে যেতে হয় সে ডিজাইনও তিনি বলে দিয়েছেন। এইভাবে তো আমি জাহান্নামে নেওয়ার আগে আগে হাসর মাঠে কিভাবে গিরাগারা সেঁচবো সে ব্যাপারে আমি একটু বলি, কেমন? আমি আমার ভাইয়ের পেছনে আছি আর কি। আমার ভাই যা বলেছেন আমি আমার ভাইয়ের পেছন দিক থেকে বলবো, যাতে আমার ভাইয়ের কথাটা ওভারকাম না হয়। আমার ভাইয়ের কথাটাকে আমি প্লাস করে দিব ইনশাআল্লাহ, পড়ে আমিন। আমার ভাই সুন্দর কথা বলেছেন, আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে তুমি কবুল করো। আমার ভাইয়েরা কথা বলতে পারলে আমরা না আসি পারলাম। আল্লাহ সিলেটের বক্তারা যাতে কুমিল্লাতে যাই ওয়াজ করে, যেভাবে এই এম হাসিবুর রহমান আল্লাহ কবুল করছে, ঘরে ঘরে সিলেটের আম্মাজিরা যাতে এরকম একটা এম হাসিবুর রহমান জন্ম দেয়। আমিন ক কি যে খুশি লাগে। এম হাসিবুর রহমান সাহেবের দেখলে মনে হয় যেন আমি পুরো সিলেটকে দেখি। এইভাবে আমাদের জায়গায় জায়গায় কোনায় কোনায় এইভাবে কোরআনের টাওয়ার পয়দা হওয়ার দরকার, ঠিক কিনা? আজহারি সাহেব, আমির হামজা, তারিক মনোয়ার কালকে আসিবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? ভাইকে আমার সালাম দিও। সবাই সমস্যার দাঁড়াই সালাম দিবে, বলবে যে আফসারি ভাই আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, দিবিনি? ভাইকে আমার সালাম পৌঁছাই, ও দলে দলে আসবা, আম্মাজিদেরকেও নিয়ে আসবা। প্রিয় বন্ধুরা, তো আমরা অনেকগুলো দিন পৃথিবীতে দেখি। কয়েকদিন আগে তো আপনারা ভ্যালেন্টাইন ডে উদযাপন করছিলেন, ঠিক নেই? ভ্যালেন্টাইন ডে, এরপরে কিছুদিন আগে গেছে 25 ডিসেম্বর গেছে ক্রিস্টমাস ডে, আর 31 ডিসেম্বর গেছে 31st নাইট। কি তারে 31st নাইট। তারপরে এইভাবে কত যে দিবস আছে, গুগল শরীফে সার্চ দিলে হাইবি 2008 সালের 15 অক্টোবর সুইডেনের স্টকহোম থেকে আন্তর্জাতিক নাড়ারা বাইর করছে। নাড়া বোঝস নি? আমাদের কুমিল্লাতে বুদ্ধিজীবীর ঘরে নাড়া কয়, সিলেট কি কয়? হ্যাঁ, নাটা। আমরা ড কই, তোরা ট কস। তা আন্তর্জাতিক নাটারা কইছে 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। তো 15 অক্টোবর বাইর করছে 8 সালে হাত ধোয়া দিবস। আল্লাহ কয় আচ্ছা হাত ধোয়ামো, 2020 সালে তো হাত ধোয়ামো। সবাই হাত ধোয়াই মাস্ক লাগাইতে আছে, ঠিক কিনা? মুখবান্দি দেখছি, মুখবান্দি যেটা মাহবুব ভাই কইছে, বাঁচা নাই করোনাতে, বাঁচতে হলে আল্লাহ জাল্লা শাহানুর রহমত লাগবে, ঠিক কিনা? আচ্ছা প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল কথাগুলো বলবো। তো দিন হইল 7টা। আল্লাহ বলছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া, এরপর হইল ইয়াউমুল জুমুআ, এই হইল 7 দিন। আর আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? এখন আন্তর্জাতিক দিবস যা বাইর করছে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা, বিশ্ব যক্ষা দিবস, কাশ দিবস, সাদা ছড়ি দিবস, ডায়রিয়া দিবস, আমসা দিবস, কত কত দিবস বাহির করছে। ও 2000-এর মতো আছে দিবস। আর রাষ্ট্র আছে 300 আভ্যন্তরীণ দিবস হিসাব করলে 20,000-এর উপরে দিবস। ও মাগো, দিবসের উপর দিবস উঠে গেছে, মানে এনার উপরে লন্ডন এক্সপ্রেস উঠে গেছে দিবস। আল্লাহ কর দিনে আছে 360, তোরা যা বানাইছ ইসলামী লড়াইছ। আমি যে হাসর মাঠে এই দিবসগুলো, হাসর মাঠেতে আমি এত রকমের নামকরণ করছি। বান্দারে, ও বান্দা, তোর হুঁশ আছে নি বান্দা? আমি মহাগ্রন্থ আল কোরআনে কত রকমের দিনের হাসর মাঠের কথা বলছি, তুই তো ওইদিকে খেয়াল করলি না, ঠিক কিনা? ইমাম গাজালি হাসর মাঠের 160টা নামকরণ করেছেন, 160টা। আমি 160টা বাদ দিই, নিজে নিজে গবেষণা করছি 136 রকমের দিন। সুবহানাল্লাহ কয় না? 136 রকমের। ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তাওয়িলুন, তাওয়িলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মালে, মাফসুসুন, ইমতিয়াজ, ফিতনাতুন, ফিদিয়াতুন, তারপরে জুরকুন, কাবহুন, দহকুন, হিজাবুন, কাবকাবুন, সুবুরুন, তাওলিয়াতু দুবুরে, আইনাল, মাফাররে, মুস্তাকার, মুস্তাদার, শাররুল, মুস্তাতির, আবুসুন, কামতাদির, নদরুন ওয়া সুরুরুন। এইভাবে 136টা। 2 মিনিট লাগবে বলতে, বললাম না, আমার খুতবা থেকে পড়ে নেবেন। এই আন্তর্জাতিক আখিরাত দিবসের 136 থেকে শুধু 6-7টা দিনের ব্যাখ্যা করে আজকের ওয়াজ শেষ। পয়সা জায়েজ, ওর কথা কয় না? সত্যি তোরা বহুত চেঞ্জ হয়ে গেছ। আই লাভ সিলেট,
তোকে আয়না কিনলে তোকে দেশ মনের দুঃখে রাত 2টা-3টা বাজে দেশ তোকে উপরে আমি খেপা। এখন দেখতেছি তোরা 10 বছর পর আপডেট হয়ে গেছে। এখন দেখা যায় সিলেটের জমিন আবার আফসারির জন্য খোলা, এবার চলিয়াম, ঠিক কিনা? হ্যাঁ, ওই অমুকে আইতে পারে না রাত 2টা বাজে, থো বেটা হেতের মতো কাস্টমারের দরকার নাই। এই পুরা সিলেটের আইকন গুলা চলিয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আমার আল্লাহর জান্নাতি মেহমানেরা। আমিন। টাইম দিছে 2টাতে চলিয়েছে, রাত 2টা বাজে কে শুনে? আমি আর বিসমিল্লাহ মাইক হাতে নিচে দি মশার কামড় খা কি রে। এই যে আমি বাটো রাতে আইছি বানুগাছ পেছুগন্ত, রাত 2টা-3টা বাজে দেয়, আমি আর মাইকলা ছাড়া কেউ নাই। অনেক আপডেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইটা হইলো কোরআনের স্টাইল। কালকে হোসেনপুর কিশোরগঞ্জ অসংখ্য মানুষ রে আজারি বাইটারে যদি পাইতাম রে, 2টা বছর পাইলে কাম হয়ে গেছিল। দিনের রাতে শুরু করে দিল পুরাটা বাংলাদেশ কোরআনের মানে ক্লাস শুরু হয়ে গেছে রে, ঠিক কিনা? ওই মাহবুব ভাই যে কইছে 70 করোনা ভাইরাস হাফেজি মাদ্রাসাত নাই, তারপরে মাদ্রাসাত নাই, বে করোনা হাতায় গেছে স্কুল কলেজ, তো তাইলে হিডি মাদ্রাসা বানালাম, ঠিক কিনা? করোনা নাই যেখানে, আমরা আছি সেখানে, সব মাদ্রাসা তাইও। আজারি বাইটারে আর আমির হামজা বাইটারে ফাইলে রে, আর যদি আমি তারিক বাইটারে ফাইতাম, এ 3টে খোদার কাটারে ফাইলে রে, পুরাটা বাংলাদেশের প্রতিটা জমিন, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গাটা কোরআনের স্টেজ বানালাইতাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ 3টা প্লেয়ার আমার খুব দরকার। আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে কবুল করো, হায়াত বাড়াই দাও। অপেক্ষায় আছি আল্লাহ, কোরআনের সৌন্দর্য দাও। তুই টিক্কা দিকিতে পাইছি বেড়া, যারা অনেক রাষ্ট্র আবিতিরা টিক্কা দিছে আর হোর বাড়ি ছোট হয়ে গেছে। ওর বাড়ি বুঝস্তি, ওর কথা কয় না, সে না বোঝে, ও না নোয়া খাইলা টোয়া খাইলা বাসা নয়, সব এক বাস হয়ে গেছে। ইন্টারনেটে তো করে এক করিয়ে এলেছে। আল্লাহ ইন্টারনেটের তুমি বাঁচাই রাখো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল না ওয়া তাকাব্বাল ইন্টারনেট। এখন এখানে বয়ান করতেছি, লন্ডনে শুনতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। অনলাইনের উপকারিতাও আছে, অপকারিতাও আছে, যদি ওটাকে ব্যবহার করা যায়। আমিন। তো আয় এখন এই আন্তর্জাতিক আখিরাত দিবস, এটা লই আমাদেরকে প্রস্তুতি নিতে হইব ইনশাআল্লাহ। কলিজার টুকরারা, আল্লাহকে বান্দা তুই যে এত দিবস আবিষ্কার করস, কিছু কিছু আবার অর্ধেক আছে হঠাৎ দিবস ডে, আজকা কেউ মরে গেলে 3-4 দিনের শোক, এটা হঠাৎ দিবস ডে। আবার কিছু আছে রাতস ডে, দিবস ডে। এটা হইলো কি, এইটাই তো কথা। এই জন্য আফসারি ব্যান্ডের ভিতরে কিছু মাল আছে যেটা আর পৃথিবীতে পাইতে পারে, ঠিক কিনা? এটা গ্যারেজে পাওয়া যায়। এটা আবার কোনটা? এটা হলো সুন্দর একটা প্রশ্ন। এটা হলো তোরা গায়ে হলো অনুষ্ঠান করস না, এটা হলো অর্ধেক অনুষ্ঠানটা রাচ্ছা করে আর দিনে করে বিয়া। তাহলে রাতস ডে, দিবস ডে, ডেক সেট লাগা দিতে সালাস ঠিক কিনা? এইটা দেখো রাতস ডে, দিবস ডে, অর্ধেক অর্ধেক। এখন আল্লাহ জাল্লা শানু কয়, দুনিয়ার মানুষেরা রে, আন্তর্জাতিক মৃত্যু কামনা দিবস আসিতেছে মহাসমারোহের সামনে। এই দুনিয়ার মানুষ তো মৃত্যু কামনা করে না, যতই বিপদ আপদ হোক একটা আশা প্রত্যাশা আছে। হাসর মাঠে সকল মানুষেরা আল্লাহ জাল্লা শানু একসাথ করবেন। এত বড় বিপদে মানুষেরা পড়বে রে, আত্মহত্যা করতে চাইবে। 50,000 বছর দাঁড়ায় থাকবো, তামার জমিন মাথার মগজ টকবক করে উত্তরা, সব মানুষকে আল্লাহ মারিয়েলাম নামনে। আমরা যেন হ্যাঁ, আমরা যেন ক্ষমতা ইয়ে মারেন মারেন মারিয়েলাম। আল্লাহ কেউ মারবে তো করে, মারবো কে? টিকা বরি দেশ তুই, টিকা লাগা, মারবো কে? দেখেন মহান আল্লাহ সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে বলতেছে, লা তাদাউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা ইয়াউমুন সুবুরুন। আন্তর্জাতিক মৃত্যু কামনা দিবস। তারা লা তাদউল ইয়াউমা সুবুরান, তারা মৃত্যুরে আল্লাহ বলবে একবার কামনা করিচ্ছে, একবার মৃত্যু চাস, একবার নয় বান্দা, ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে লক্ষ লক্ষ বার তুই মৃত্যু কামনা না কর, তোর মারবো কে? আজকে তোর মরণ না রে, তোর শুধু ছাড়া ভাঙন। কে কয়? তাইলে আমরা এই আয়াত থেকে পাইলাম সূরা ফুরকানের 14 নম্বর আয়াত, আন্তর্জাতিক মৃত্যু কামনা দিবস। যারা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে ওই দিন এনার
এই লন্ডন এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝছ তো কিভাবে যে রুহুটা গেছে। আর আহতগুলো তো প্রতি সময় আল্লাহ আর কষ্ট দিয়ে না, মারিয়ে এলাম। হাসর মাঠে 50,000 বছর মানুষ মৃত্যু কামনা করব, মারতো না, আর মরণ হবে না। এই নির্যাতন শুরু। তো সেই নির্যাতন থেকে বাঁচার জন্য এখন শুরু কাছে ফোন দাও, আল্লাহ আমার কষ্ট দিও না, তুমি মেহেরবানি করে আমারে বাঁচাও, পড়ি আমিন। তারপরে আল্লাহ জাল্লা শানু কয় এই দিবসটারে আন্তর্জাতিক, তারপরে আন্তর্জাতিক নত জানো দিবস, ইয়াউমুল জাসিয়া। একটা সূরার নাম হচ্ছে জাসিয়া। জাসিয়া মানে কি? নত জানো দিবস। আবার এই কথাটা সূরা শুআরা সূরা 90 নম্বর আয়াতে বলছে ফাকুবুকিবু ফিহা হুম ওয়াল গাউন। তারপরে এভাবে হাসর মাঠে গুঁসায় কানা ধরি না খাড়াই উইট করে দেখবো, কবু কইবু অদমুক হুম ওয়াল গাউন, তাদেরকে এবং ফাফিদেরকে হাসর মাঠে। এটারা হাসর মাঠ মনে করেন। জ্ঞানী বিজ্ঞানী নিউটন, কিং জং ফুং ফাং সুং সাং সব এভাবে থাকবো, নত জানো দিবস। ইয়া দাও না সুবুরা। তারপরে ইমামে জাসিয়া, আল্লাহ তা করে ডাক দিব ফেরেশতারে, রে তোর তো জান্নাত জাহান্নামের টিকিট আছে বিমানের, এখন কোনটা দিতাম? ডোনাল্ড ট্রাম্পে মাথা উঠে গো, আল্লাহ কোনটা? মাথা উঠে সৎকা, তুই মাথা উঠে সৎকা ডাকাতের বলা, তুই মাথা উঠে সৎকা, ঠিক না? এইটারে কই ইয়াউমুল জাসিয়া। এই মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরাই আছে, সূরার নাম জাসিয়া, মানে নত জানো দিবস। এ হাসর মাঠে দেখবেন জ্ঞানী বিজ্ঞানী সব এভাবে থাকবো, মাত্র খাইছ তোমার টিকিট কোনটা? আল্লাহ হ্যাঁ, এ মাথাটা উড়ালে মার দিব। তাইলে সামনে আসিতেছে আন্তর্জাতিক নত জানো দিবস, আন্তর্জাতিক। এবার আসে না আফসার হিসাব, আপনি বলছে আনা মানুষ, আপনার আমরা চিনি, আপনি এমন এমন কথা কন, আপনি গ্রাম কবা কবি লাগাই দিতে না আইছে। আমরা এত বছর ওয়াজ শুনছি, এই সমস্ত কথা তো শুনি না। 3 নম্বর দিন হচ্ছে আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? আন্তর্জাতিক সুলতানা। কি আফসার হিসাব আন্তর্জাতিক সুলতানা দিবস পাইলাম কই? আপনি এটা বলতে বনো আজকে আপনার গাড়ি ভাঙিয়ে লাই মেয়া কোরআনের কোন দি ফেলেন আন্তর্জাতিক সুলতানা দিবস আছে রে, আছে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুর রহমানে আছে 42 নম্বর আয়াত। কত? 42 কত? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নবীও আপনি হাসর মাঠে দেখবেন অনেক মানুষের চুল ধরা হবে, ইউখাযু মাজহুলের সিগা ধরা হবে, নাওয়াসি মানে সামনের চুল ধরে, আকদাম পায়ের এইভাবে আঙ্গুলগুলো এইভাবে টেনে এনে গোল করে শূন্যের মতো বানাইয়া ফেরেশতারা 10-12 জনে একসাথে কন্যাইব। কন্যাইব জসনি এ দালালাত পাওয়া যাচ্ছে। কেন কন্যাইব? সুলদরি এমনি টানে পায়ের গোড়ালি করলো এভাবে দিব আর ফিডে কন্যাইব, মারো কনি, ওদের কন্যাসা। এরা তো হাসর মাঠের ডকুমেন্টারি ফিল্ম দেখাইতেছি। তুই জুড়িতে কি সিনেমা চাইছ? মৌলভীবাজার কি সিনেমা চাইছ? এর চেয়ে শ্রেষ্ঠ সিনেমা মহান আল্লাহ ডকুমেন্টারি ফিল্ম দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে। সুবহানাল্লাহ কর। ইউখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুল ধরি পায়ের এগুলা ধরি এভাবে মেয়া করি ফেরেশতারা কন্যাইব, মারো কনি। এই যে কোরআন তোরে ধমকটা দিছে হাসর মাঠে, তুই খেয়াল করছ? তুই যে এভাবে বফ কাটিং চুল লই জুড়িতে যাস, চা বাগানে দিয়ে যাস, ডার্লিং লই, লুকিং গ্লাসে দেখা যায় তোর চুলটা কাঁপে রে। তুই মহান আল্লাহরে ফোন দিতে হইবা, আল্লাহ আপনি আমার হাসর মাঠে সুলতানি বেজ্জিতি করিয়েন না। মহাগ্রন্থ আল কোরআন সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে যে কইছেন কথা তো ঠিক, আপনি আরে মহব্বত করিয়েন। আল্লাহ কত চুলটাইতাম না তোরে আমি মহব্বত করি। জান্নাতের গেটে একটা গাছ থাকবো, তরুণে তোরে মিছিল দিয়ে যখন ঢুকাইবো, এ গাছে 2টা শিকড়, একটা কুশিয়ারা নদী, একটা সুরমা নদী, এইভাবে নদী, এক নদীতে তোরে গোসল করাইলে ফেরেশতারা চুলগুলো অটো সিস্টেম শীতি কাটাইব। এত সুন্দর চুলের বাম্পার, আমি তোর চুলের মোটা তাজা করি, সুন্দর করি রে বান্দা। আরেকটা নদীতে, গাছের শিকড়ের নদীতে গোসল করলে তো যৌবনত্ব বাড়বে, জীবনে ফেডের অসুখ হইতো না, লিভার ফাংশন অসুবিধা হইতো না, শুধু খাইবি। কে কয়? তাইলে তুই এই পর্যন্ত আল্লাহর ফোনটা দিছতি, আল্লাহ আপনি যে কইছেন আমার চুলটা নিয়ে এখানে বেজ্জিতি করবেন, আরে মারবেন, আপনি আরে মায়া করিয়েন, দয়া করিয়েন। আল্লাহ কো বান্দা ঠিক আছে, আমি তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেব।
সূরা রহমানে কিভাবে আল্লাহ দমক দিতেছেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের সামনে চুল ধরা হবে। আমার মা বোনেরা যারা চুল বফ কাটিং রাখে, দেন না চুল ইয়ান্দি লড়ে, জড়ি কলেজে সরকারি কলেজে পড়ে, মুহূর্তে 10 সেকেন্ডের ভিতরে চুল লাড়া খাওয়াই এলা এইভাবে দিয়ে ফলা করে কো, ভাইয়া তোমাকে না অনেকদিন দেখা যায় না কা, কি কো এমনি কো না, ভাইয়া তোমাকে অনেকদিন দেখা যায় না কা, দেখতে ভাইয়া কই একসাথে 10টা আঙ্গুল লাড়ালাইছে, ওই আংটিগুলা দেখাই ফেললে, আর কথা কয় এভাবে হাত উঠে এলা, ঠিক রে হুমায়ুন সত্তরে হাত উঠে এখান থেকে দেখায় কি এর আকর্ষণীয় অঙ্গ তো মেহেন্দি দিয়ে লেখা আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ, এরকম মা বোন নাই রে? হ্যাঁ, তারপরে সারফরি ব্রিজে অ্যাড দিয়ে দিছে, শ্যাম্পুর অ্যাড, এ বাদন যাবে না সে, ঠিক আছে না, শ্যাম্পুর অ্যাড দিয়ে দিছে, মহিলা একটা চুল দিয়ে বেড়ারে বাঁধি রেখছে, লেগে রেখছে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া মোটা হইব, শক্ত হইব, লম্বা হইব, চুল দরকারও শেরপুর থেকে সুরমা পর্যন্ত লম্বা হইব, বেড়া 10টা বাঁধি রাখতে পারবেন, বেড়া চলাইব মগর চুল চলাইতো না। লেখা কি অ্যাডটা আরো 4 বছর আগে, এ বাদন যাবে না সে, দেখছিলি নি অ্যাডটা, কথা দেখছিলি নি, এ বাদন আল্লাহ তোর চুল চুলা আলামু, তুই চুলের বাম্পার দেখাইছ, এখনো সুযোগ আছে, আম্মাজির আল্লাহরে ফোন দেন, আল্লাহ বেজ্জিতি করিয়েন না, চুল চুলাইব কাফির গা করে, দেখছ কি সুন্দর চুল আমার ডোনাল্ড ট্রাম্প ভাইয়ের বক্তৃতা দেয়, বিউটিফুল, আল্লাহ কইতেছ রো বাইর মতো করি ঘর ঘর, তোর চুল তো চলালে ইমান, এখনো সময় আছে, তুই ইমান আন, কোরআনের দিকে আয়, আমি আল্লাহর দিকে আয়, সামনে ভয়াবহ দিবস আসতেছে, আন্তর্জাতিক সুলতানা দিবস, কে কয়? কে কয়? আসেন আল্লাহর দিকে, আম্মাজিরা কান্নাকাটি করেন, নামাজ পড়েন, নিজেকে সেভ করেন, সুন্দর কয়েকটা কথা বলবো। অনেক আম্মাজিরা যেভাবে লেবাস আশাক পড়ে বোঝা যায় না কিন্তু মুসলমান। আমার জীবনে 3 রকমের পায়জামা দেখছি, কয় রকম? এই 2000 সালে যখন পয়জন্যসা গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম, দেখছি মা বোনেরা এমন পায়জামা পরে রে, শরীরের লগে টাইট লাগিয়ে থাকে রে, এটার নাম সুইস পায়জামা। এই 2000 সাল যায়, 2006 সাল আইছে, পায়জামা কিন্তু আগের মতো টাইট, এভাবে শরীর বোঝা যায়, কিন্তু 2 সাইডে এভাবে এতটুকু কাড়া, এদিক দিয়ে হাঁটে নালা বাইরে যায়, এদিক দিয়ে ফাটে আই লাভ ইউ, এদিকে কয় আই লাভ ইউ, এটার নাম ডিভাইডেড পায়জামা। 2006 যায়, করলার মডেল যায়, প্রিমিয়ার মডেল আছে, ও মাগো বাইর মতো করি কো, ও মাগো। 2020 আর 21 সালে পায়জামা বাইর হয়েছে, আতির ঠ্যাঙ্গের লাইনে এত মোড়ারে, এরকম পায়জামা আমাদের মৌলভীবাজার জুড়ি নাই রে। আমার মারি গেলে ও বাত্রা দিয়ে তারা কাপাইছে, কবে হুজুরের রাত দাওয়াত দিস না, সে আমাদের খায়, আমাদের বদনামি করে, যার না বুঝি কইস আবার বুঝি কবলে নাই, এরকম মা বোন আমাদের দেশে নাই রে। ওই পায়জামার নাম প্লাজো 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 রে, ঠিক না? নবীজি কয়, ও দুনিয়ার মানুষ, জাহান্নাম জান্নাত আমি সব দেখেছি, 2 রকমের জাহান্নামীদেরকে আমি দেখি নাই, সিনফানে মিনাখালিন নারিল আমারহুমা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়লা। এক ধরনের জাহান্নামী দেখছি, মহিলারা জামা কাপড় পরেছে সত্যিকার অর্থে ঠিক, তবে তারা উলঙ্গিনী, কাসিয়াতুন মানে জামা কাপড় পরেছে, আরিয়াতুন মানে উলঙ্গিনী, মুমিলাতুন মায়লা, তাদের টার্গেট হচ্ছে পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করানো। এরকম মা বোন আমাদের সিলেট নাই রে। সিলেটে আমার রিজিক বন্ধ করতে আজকে কবি বেলা নাই, এটি বহির্বিশ্বে আছে, এ ভাই সিলেট নাই রে। রুসুহুন্না কাসনিমাতিল বখতিল মায়লা, তাদের মাথার ওড়না, তাদের মাথাটা, তাদের মাথার চুলটা বোঝা যায় খোরাসানি উটের মতো বাম্পার বাম্পার, ঠিক না রে? নবী কেমনে রে এসব কথা কয়? নির্ঘাতনী মহাপুরুষ, 1500 বছর আগে কথাগুলো কই এলা। আমি সিলেট শহরে ঘুরলাম আরো 2 বছর আগে, ওই কথাটা বড় কেমনে 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 বাঁধি ঘুমাইনি তো আদের রানের ভিতরে বলিতে যে আরে মাহফিলের জরিমানা তো লইয়া লাইম, কথা কইতে হইব, ক্লাসটার দাম 20 লাখ টাকা, বহুত কষ্ট করছে ফোলাটিনে, তুই কথা বুঝি নিতে হইব, এডুকেশন ইজ গিভেন এন্ড টেকেন, ঠিক নেই?
হোহা করিস কথা কইস বাইলকে বই থাকছে কোদার গাড়া রেডি তা আমার আম্মাজিদেরকে বলে দিও তারা যাতে নবীর তরিকা চলে আম্মাজিদেরকে আম্মাজিরা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি যাতে আমার আল্লাহর তরিকা মোতাবেক আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যাতে চলে আম্মাজিরা সামনে আসতেছে হাসর মাঠের অত্যন্ত ভয়াবহ দিন ঠিক কিনা আয় হায় অত্যন্ত ভয়াবহ দিন আল্লাহ জাল্লা শানু পোশাকের বেলায় আর রডের বেলায় বলতেছেন আমি নাজিল করছি ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ও বনি আদম ও সিলেটের আদম আলাইহিস সালামের সন্তান সন্ততিরা আমি আল্লাহ উপর থেকে তোমাদের জন্য পোশাক নাজিল করছি কে কয় আর লোহার ব্যাপারে কয় ইন্না আনসালনাল হাদিদ আমি উপর থেকে লোহা নাজিল করছি বিজ্ঞানীরা তাম হাজার হাজার বছর গবেষণা করে দেখে যে কিরে লোহার ইনস্ট্রুমেন্ট এই পৃথিবীতে নাই লোহা ইয়ে করতো কিরে লোহার বাড়িও নাই এখন মহাগ্রন্থ আল কোরআন লোহা নামক সূরাতে বলে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লোহা আমি উপর থেকে নাজিল করি এনজাল অর্থ হচ্ছে উপর থেকে দেওয়া আর অরুজ মানে নিচ থেকে উঠা কিরে আল্লাহ কি আঙ্গরে রড মারেনি যেরকম আমরা রড কিনি হ্যাঁ রড কোম্পানিরা আমরা দিই কচু হেরাতে আমাকে রড মানে আমরা কচু বেশি পয়সা দিয়ে আর ওরা আমাদেরকে রড দেয় ওই হিল ট্যাক্স ওয়াজ করছিলাম খাগড়াছড়ি তো ওরা তো মসজিদ মাদ্রাসায় কচু দেয় অমকে অমকের মা বাবার নামে 2 মণ কচু মার হাবা আমি দিছি 80 রবি হুজুর বুড়িগার তো এমনি ফিকা 12 যুগ আমরা আসলে কইলাম আমাদের লাকসমেদের ধান 2 মণ ধান আপনি দিলেন 2 মণ কচু মা বাবারে কচু দিলেন আল্লাহ হাসলাম আর কি তা আল্লাহ কি আঙ্গরে রড দেনি ঘটনাটা কি তার আমরা তো রড কোম্পানিরে কচু দিই না হেরা আঙ্গরে রড দেয় না মানে আমরা কচু বেশি টাকা দিই ওরা রড বানায় আমাদেরকে রড সাপ্লাই করে ঠিক কি না আর আল্লাহ কি আমাদেরকে রড দেনি বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হ্যাঁ উপর থেকে লোহা নাজিল হয় রড মারে আল্লাহ ঠাড়ার মাধ্যমে কোটি কোটি মেগাওয়াট বিদ্যুৎ আর এই লোহার ইনস্ট্রুমেন্ট গুলো ঠাড়ার মাধ্যমে এই জমিনে নাজিল হয় আর পোশাকের বেলায় আল্লাহ বলতেছে পোশাক আমি আল্লাহ দিছি ঠিক আম্মা জান্নাত থেকে লইয়েছে পোশাক যখন তারে বাইর করে দিছে আব্বারে আর আম্মারে আব্বা 3টা পাতা দি জয়তুন গাছের পাতা দি লজ্জাস্থান দেখছে আম্মা 5 কাপড় কয় কাপড় এই জন্য মহিলারা জিন্দা অবস্থা কাপড় বেশি ইয়ান্দি হিয়ান্দি এন্নে হেন্নে ঠিক নি রে মূল্য সে দীর্ঘ কাপড় বেশি হাঁস কাপড় কয় কাপড় আমাকে বেটা হোক লুঙ্গি হোক গেঞ্জি হোক কত হোক আমরা বিয়ে করতাম গেছি 1000 টাকার কাপড় চোপড় লই সে থেকেও গায়ে 20 লাখ টাকার কাপড় স্বর্ণ অলঙ্কার 80,000 টাকা শাড়ি এর ফরক হেতিরা বেলে ঠক যে এরকম ঠকি না ভাটি আমাদের সিলেট এরকম আল্লাহর বান্দাবান্দি নাই রে ওলারা মহিলাকে বিরুদ্ধে যাই বললা আগে রেডিতে মিছিল দিয়ে গেল আমি ফেসবুকে দেখলাম 93% বেড়া আমার মহব্বতের ফেজে লাইক দেয় না মহিলারা 7% কইলাম দেয়া যা আমার ঘরেও আমার বিরুদ্ধে মহিলারা আমার আর আমির হামজার বিরুদ্ধে মহিলারা হ্যাঁ আর আজারিবের মহব্বতের তারা বেশি আই লাভ ইউ কয় মহিলারা হেমিয়া তো যেভাবে সুন্দর করে কয় আর আমরা ধন্যযন্ত্র মহিলা করে একটু রিফাইনিং করি আর কি একটু ব্লিচিং পাউডার টাউডার দিয়ে সুন্দর করে জান্নাতের উপযুক্ত করি ঠিক রে এই জন্য আমাদেরকে ভুল বুঝিয়া থাকে তাহলে আমাদের কর্তৃপক্ষের কিছু আসিবে যাইবে না ইতি আফসারি ঠিক রে তাম্মাজিরা এই পোশাক আল্লাহ নাজিল করছে কিভাবে বৃষ্টির মাধ্যমে গাছগাছালি হয় তুলা হয় হায় হায় তুলার মাধ্যমে তারপরে এই সুতা হয় সুতাগুলো কটন মিলে তারপরে টেক্সটাইলে এ লোহা দিয়ে দপ্পার দুপ্পুর করে বানায় তাইলে বোঝা গেল পক্ষান্তরে কল্পনায় আসেন উপর থেকে শাড়ি ওড়না বোরকা আল্লাহ পাক আপনাদেরকে দেয় তবে আল্লাহর কথা হলো বান্দার বান্দিরা রে যত রকমের জামা কাপড় পরো রে কোনো অসুবিধা নাই তোমার কাছে একটা দাবি লিবাসুত তাকওয়া জালিকা খায়র যে পোশাকে আমি আল্লাহর ভয়ে প্রকাশ পায় সেটাই হচ্ছে উত্তম পোশাক পোশাক দেখলে বুড়ি আই লাভ ইউ করতে মন চায় ঠিক কি না কি কইবো খালাম মা ডার্লিং আসসালামু আলাইকুম থ্যাংক ইউ হাউ আর ইউ এই অসিব পচ্ছার না ম্যাডাম আই লাভ ইউ চলে চলে ওমা কেমনে চলে কি অবস্থা ওরে ঠিক না
শালীন পোশাক, যাতে যুবকেরা ইবলিজিং থেকে বেঁচে যায়, দর্শন থেকে বেঁচে যায়, মাদকদ্রব্য থেকে বেঁচে যায়। আম্মা, আপনি আমাদের উম্মাহাতুল মুমিনিনের মতো পোশাক পরেন। আপনি না শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির প্রিয় মানুষ, আপনি না আউলিয়া কেরামের বংশধর, আপনি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তি। তাহলে আম্মাজিরা আপনারা পর্দাফসিদা মোতাবেক চলেন, তাহলে জাহান্নামের আযাব থেকে আপনারা বেঁচে যাবেন। পড়ি আমরা আমিন। তো প্রিয় বন্ধুরা, এখনো শুরু করি নাই, করতেছি আমি ইনশাআল্লাহ। করব কিনা? 3 নম্বরে মহান আল্লাহ কয় এই দিবসটারে আন্তর্জাতিক লম্বা দিবস। কি দিবস? লম্বা দিবস, ইয়াউমুন তাওয়ীলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। সূরা মারিজ আল্লাহ 4 নম্বর আয়াতে কয় তানজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষ, সেদিন হাসর মাঠে আমি আল্লাহর কাছে ফেরেশতারা ফাইল পত্র নিয়ে উঠবে। সেদিনের দীর্ঘ সূত্রিত হবে 50,000 বছর। কয় হাজার? অনেকে জেলে আত্মহত্যা করতে লাগে, 18-20 বছরের মামলাটা ফাইনাল হয় না, তো আর কত বছর জেলও থাকতাম, জীবনটা দিয়ে গেল। তাহলে মানুষগুলা 50,000 বছর যদি এই অবস্থাটা হাসর মাঠে থাকে, ওই মৃত্যু কামনা এই জন্য করবো, আল্লাহ মারিয়ে লাম না, আমরা মারিয়ে লাম, আমরা যেন হ্যাঁ আর কিতা করো, মারিয়ে লাম, মারবো কে? মরা টরা নাই। তো তুই এখন পর্যন্ত আল্লাহরে কইছ, এই যে আল্লাহ সূরা মারিজের 4 নম্বর আয়াতে কইছে আমি তোমাকে 50,000 বছর এখানে নির্যাতন করব। এখনো সুযোগ আছে আম্মাজির আল্লাহরে বলতে হইব, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমার হিসাবটা সহজ করিয়েন। নবীজি প্রত্যেক নামাজের পর দোয়া করতো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করিয়েন। তারপর আম্মাজি আয়েশা সিদ্দিকা কয়, নবী সহজ হিসাব কি ও নবী? এবার আমার আম্মাজিরের নবী কয়, আয়েশা এই কঠিন দিন, যে দিনটা 50,000 বছর হবে, সেদিন তোমার পাসপোর্টের দিকে ইমিগ্রেশন এইভাবে আল্লাহ চাইয়া টান দিয়ে তোমাকে আর আজিমের ছায়ার তলে এনে আমি নবী হাউজে কাউসার খাওয়ামু, সিল চপ্পর মারি দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছাইবে মুহূর্তে। এটার নাম হিসাবাই ইয়াসীরা। কথা ঠিক কিনা? ও যুবকেরা, ও জুড়ির আমার কলিজার টুকরা যুবকেরা, আম্মাজিরা, এখনো সময় আছে আমার আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই যে আপনি সূরা মারিজে বললেন আপনি আমাকে 50,000 বছর দাঁড় করে রাখবেন, আপনি মায়া করে দয়া করে আমাকে সহজ হিসাবটা করে দিন। আল্লাহ কয়, ঠিক আছে বান্দা বান্দি, আমি তোমার হিসাব সহজ করব। আরো কোটি কোটি কাফের আছে, তাদের জন্য 50,000 বছর, তোমার জন্য নয়, তোমার জন্য নয়, তোমার জন্য আমি কনগ্রেচুলেশনের ব্যবস্থা করেছি। কিলা দুখুলু ফিহা সালামান সালাওয়া, শান্তির মিছিলে মিছিলে তুমি হাসর মাঠ থেকে আমার জান্নাতে প্রবেশ করবা। ও যুবক, এখনো সময় আছে, আমার আল্লাহকে ধরো। অত্যন্ত ভয়াবহ দিন, এই দিনের আল্লাহ জাল্লাহ শানু নামকরণ করেছেন ইয়াউমুন আদ্দুন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আন্তর্জাতিক আঙ্গুল, কথা কস তুমি বলিস, আন্তর্জাতিক আঙ্গুল কি রে কয় আফসারি সাহেব? 1500 বছর ওয়াজ শুনলাম, কত হুজুর ওয়াজ করলো, কেউ তো কইলো না। এমনি তো মেজাজ খারাপ করে, এটি কি ওয়াজ করে? হাসর মাঠে এভাবে আঙ্গুল কামড়াইবে। মহান আল্লাহ কয় সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, ইয়াউমা ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। সেদিন ইয়াউমা মানে হাসর মাঠে, ইয়াউমুল হাসরে, আঙ্গুল কামড়াইও। আল্লাহ বলতেছে আলা ইয়াদাইহি, ইয়াদুন তাসনিয়া ইয়াদাইহি, এখানে বালাগাতের কায়দা কুল নিয়ে জুজ মুরাদ। আল্লাহ কো হাত কামড়াইবে না, অর্থ হবে আঙ্গুল কামড়াইবে। ইয়াউদ্দুল আনামেলা, ইয়াউদ্দু আলা ইয়াদাইহি আলা আনামেলা, আঙ্গুল কামড়াবে ডোনাল্ড ট্রাম্প, কিং জং, বড় বড় বৈজ্ঞানিকেরা। আল্লাহ এই হাত দিয়ে মোবাইল বানাইলাম, সেরেনা লোহারে বেচলাম 1,20,000 টাকা আইফোন কইয়া। এই হাত দিয়ে কম্পিউটার বানাইলাম, এই হাত দিয়ে বিমান বানাইলাম। আল্লাহ হাজার হাজার মানুষ লয়ে, লক্ষ লক্ষ মেট্রিক টন লইয়া চলছি। আল্লাহ কি করলাম এই হাত দিয়ে? কেন কোরআন ধরলাম না? কেন তোমার নবীকে ভালোবাসলাম না, ইসলামের ভালোবাসলাম না? দ্বীপ্রহরে ভাত খাই বললো হচ্ছে, মনে করছি এটা এসব। আর যারা মাহফিলে আইছে তাকে আমরা পাগল কইছি, এখন তো তারা জান্নাতের দিকে যার। কি করলাম আল্লাহ, কি করলাম? হায় 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 হায়, কি করলাম? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইলাম না? এ কোরআন জীবন্ত ছবি আপনাকে দেখাইতেছে, কথা ঠিক কিনা? ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কি রে করলাম, কি রে করলাম? তখন আমরা সাই মারি বিজ্ঞানী নিউটন, কি মানি রে তুই বিজ্ঞানী নিউটন, শুক্লা গেলে আগর বেকুব করে চাছে চালা
হাসর মাটি এনতে আঙ্গুল কামড়া, হিয়েন্তে আঙ্গুল কামড়া, এই আঙ্গুল কামড়া, হে আঙ্গুল কামড়ায়। বর্তমানে আমি দেখতে পাচ্ছি 700 কোটি কাফেরে আঙ্গুল কামড়া। যারা নিজেরা খোদা বানালে খেরের বেটি দিয়ে বাসন্দা করে দি, হেরাও আঙ্গুল কামড়াইব। আয় হ্যাঁ, কিনলে খোদা বানাইলাম, খোদা বানাই তো আঙ্গরে একটা উল্টা খোদা বানায়, খোদারে বাস করে দিছি। আয় হায় হায়, কে কয়, কে কয়, আর জোরে। সূরার নাম ফুরকান, সূরার নাম আয়াত নম্বর 27, আয়াত নম্বর আর জোরে এক সুরে 27 নম্বর আয়াতে মিলে সাহেব যদি ভুল হয় আমারে ফোন করি আনবি, আনি আবার মারাবি বলে এসব ওয়াজ নি করো, এডি নি করো ওয়াজ। গুগল সার্চ দিলে বাংলা অনুবাদ চলে যাবে। সুবহানাল্লাহ। সবাই আঙ্গুল কামড়ান, আমরা মুসলমানরা খুশি, তারা তো কাফেররা বুঝতে পারছে না। আমরা তো আল্লাহর অশেষ রহমতে মরার পরেই জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি বলছেন আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মির রিয়াজিল জান্নাহ। মুসলমান মরলে তার কবরটা যাতে আল্লাহ জান্নাতের টুকরা করে দোয়া শিখিয়ে দিয়েছে। তোরে ঝুড়িতে শোয়াইবো, 7 আপ 7 আপ খাওয়াবো, ফেরেশতারা কইবে কি রে আছে করে 8000 হুর দেখা যায়। আল্লাহ করে দে সিডাক্সিন ইনজেকশন করে দিছে, খা, 40,000 বছর থাকবি জান্নাতে, একটু বান বাতাস আইব। হাসর মাঠে 50,000 বছর সিস্টেমে রাখি, ফলছে রাতের ব্রিজ, শেরপুরি ব্রিজ যাইতে 30,000 বছর, তারপর তোর সাথে বিয়ে হবে। চালা ঘুম যা, 7 আপ খাই। আর কাফির কে করে না টাপ কিং জং ফং ফামিলে নিয়ে মার, এমে মারন কা ওর হতে মারতো কিছু। চুপ, তুই না কইছো তো উপরওয়ালা, এই উপরওয়ালা মারতো কইছে। আর উপরওয়ালা কে হিকের নাম কিটা, কোন উর্ফে সাপ, নাম বলা যাইতো না। মারস দেবলা, চুপ, গোলামের কথা মাছ চলবে আবার, চুপ। নবীজি বলছে মুসলিমদের কবরটায় জাহান্নামের আযাব শুরু। তাইলে আমরা বাঁচলে লাভ, মরলে লাভ, সর্ব অবস্থা আমরা মুসলিম মিল্লা গেই না। দোয়াগুলোর অ্যাকশন দেখছি, শরীরটা খালি বালা নাই না, সন্ধ্যা পর্যন্ত বয়ান করতাম, তবুও সালাইম দরকার, ওয়াজ করতে করতে মরে যাই। রাত্রে তো আবার ওয়াজ আছে, মনটা ভালো আছে রে, মন কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ, শরীরে সাপোর্ট করে না, মন চাই শুধু ওয়াজ করি, মৃত্যু পর্যন্ত করতেই থাকি। মহাগ্রন্থ আল কোরআন থেকে, আল্লাহ এই ময়দান থেকে তুমি আমাকে ডিলিট করিও না আল্লাহ। তো করে না দেখলে ভালো লাগে না। করোনা ভাইরাসের সময় ওয়াজ চালা দিছি, বেড়ি তোকে মরে যাই ভাবে, এখন মরে গেলে কিনতাম, তো করে ছাড়া ভালো লাগে না। দেশটা ফেসবুক শরীফে অ্যাড দিদি, মানে আইতাম চাই আন আরে আন, যদি আর বন্ধ হয়ে যায় ওয়াজ, আয় ঘুরি গাড়ি তো করে চাইও কোন কোন দেশে ওয়াজ করছি, তারপরেও যাতে ময়দান থেকে আল্লাহ আমাকে প্রত্যাহার না করে। আল্লাহ এই কোরআনের ময়দানে যাতে আমার মরণ হয়, এই কোরআনের ময়দান থেকে যাতে আমার হাসর হয়, আমার কলিজার টুকরাদেরকে নিয়ে যাতে জান্নাতে থাকতে পারি আল্লাহ। লিল্লাহি তাকবীর। আজকে তোদের ইমানের হাইসিয়ত দেখলাম, সকালে মেঘ, সভাপতি সাহেব সহ তারা বেকে হলানে কইলে মেরে মেঘ দেখ, আমি তো মাল লই রয়েছি, তোকে মাল ফেরত দিয়ে দিই। সিস্টেম হলো ওয়াজ না করলে আমি পয়সা খাইতাম না, মাল আছে গাড়ির মধ্যে। আমার মন খারাপ, এরকম না মেঘ হবে না, মেঘ হবে না, সুরে হইতে আছে হাতে কম মেঘ হইতো না। আমার তো কলজাটা ফাটি যায়, এত কষ্ট করে আইলাম 500 কিলোমিটার, গাড়িটা চালাই পাগলের মতো, ড্রাইভারও অসুস্থ হয়ে গেছে। আর আল্লাহ বুঝি মেঘটা দিলে, এরকম মেঘ হইতো না। এখন বুঝলাম সিলিটটা মালেরা দে আল্লাহর নেককার বান্দা। আল্লাহ হুজুর মেঘ হবে না, আমি অবাক, আমি তো শর্মে মরি যে আল্লাহ তুমি একটু সুযোগ দাও না। আমি শর্মে দিনের একটাতেও বাইরে হই না, মেঘ চলে বাইরে কি ওরে দিয়ে দিয়ে সূর্যের আলো। আল্লাহু আকবার। এই সমস্ত মানুষদেরকে কি ভুলা যায়? কেমনে ঘরে থাকি, থাকতে পারি না তোদের মায়ায়, তোদের মায়া। ছেলে ফেলে কখনো কি কইতে মারতেন না, পোলাহানের মাফি চাই এত বড় বড়, এমনি তো দেখি না, দেই যে সোয়াত হঠাৎ আবার আইতে আমি দেই না, এমনি মাফন লাগে এত বড় বড়, এমনি মাফন যায় না। আরে বেটা আমরা কোরআনের পাগল ইনশাআল্লাহ, কাফেররা বুঝবো রে, বুঝবো ঠিক না, আঙ্গুল কামড়াইবো আমরা সিনালা বাইরে চালা। তোরা না ফ্রি সেক্স করছিলি, আমরা দেখলাম 8,000-এর লগে করবো ইনশাআল্লাহ, ঠিক না? আস্তে আস্তে কমু কথাগুলা। আন্তর্জাতিক আড্ডা ডে, আড্ডা দিবস। তুই কি মাদক গুন্ড কিসের আড্ডা দিছ অন্তরাজ্যের ভিতরে? আল্লাহ আল্লাহ শাহানু কইতে আছে, দেখ রে দেখ, ও দুনিয়ার মানুষ, সামনে আসতেছে আন্তর্জাতিক আড্ডা দিবস। কি দিবস? ইয়াউমুন শুগলুল ফাকহে, আন্তর্জাতিক আড্ডা দিবস। আফসারি সাহেব কি ওয়াজ করেন? হ্যাঁ, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে মহান আল্লাহ কইতে আছে তো গুজুরিতে, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা
ফি শুগুলি ফাকিহ। আবার জান্নাতি মেহমানেরা জান্নাতে আড্ডা দিব। স্টুডেন্ট লাইফ আড্ডা দিলে ওস্তাদি ফিডাইব, হোমওয়ার্ক কমপ্লিট হইল না। আর ইউনিভার্সিটিতে ফাঁস করি যদি আড্ডা দেশ, ক্যালাম বোর্ড খেলাস, তারপরে ব্যাডমিন্টন খেলাস, তোর আব্বা তোর মারে ফিডাইব, এ বান্দি ও দেখ তোর তোর ফোলা কি করে, তোর ফলারে এই জন্য ইউনিভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শাহজালাল ফাঁস করা এনেছিলাম, ফোলা রাত 2টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে। পুরুষ মানুষ একটু সিটিং, ফোলা মাইয়া অন্যায় করলে কত তোর মাইয়া তোর ফোলা। আর জনে মাইয়াটারা লন্ডন বিয়া দে, বাপে কো আমার মাইয়া, 1 লাখ দিলে টাকা আমি মার্কেট করি, বউ কো আমার 20,000 টাকা দাও না, আমি একটু এ থেকে সিলেট শহর থেকে একটু মার্কেট করি আসি। আমি তো মাইয়াটারে প্রসব করতে তো আমি শহীদের মতো রক্তাক্ত গেছি, বান্দি কথা চুপ, আমার মাইয়া। জনে মাইয়া প্রেম করি কোনো দুর্ঘটনা ঘটায় আসি কইলা ও বান্দি ও তোর মাইয়া সা, আমার মৌলভীবাজার থাকতে দিতে না তো তোর মাইয়া সা, মানছি কি কর ফোলা জনে ম্যাজিস্ট্রেট আমার ফোলা, জনে ফোলা দুর্ঘটনা ঘটাইলা ও সাই তোর হলালা। এই জন্য পুরুষের হয়াত কম, এটি সিটিং। দেখবেন বাইরে আশেপাশে চাচা সব মরে গেছে, মহিলারা বাঁচি রয়েছে। একটার 80 বছর 90 বছর হয়েছে, এটির মরণ নাই। মহিলারা ওই সিস্টেমে চলে। তো এই মিশা কথা করছে হলা মাইয়া দোনোজনে, ঠিক নেই রে? তো এখন বিয়া করি যদি আড্ডা দেশ, বউর হাতের মার খাবি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বউর হাতের মার খেয়েছে আবু জাইল্লা, প্রত্যেকদিন সোবার খাইতো। তুই সিটিং বাবির হাতের মার কম খাস না, খাইছতি? যারা বিয়া করছে তারা করতে পারে, একটা ঘুষি হইলেও খাইছে। এই বাংলাদেশে 18 কোটি মানুষ এ পর্যন্ত কেউ বলল না আমি মার খাই না। এদিন না রামগঞ্জ মাহফিলের সভাপতি আইও, ঠিক রে? তাইলে দুনিয়াতে আড্ডা দেওয়ার জায়গা নয়, যে বয়সে আড্ডা দিবি খাইবি মার। কক্সবাজার গেলাম মাহফিলে, দেখা যায় আধা ল্যাংডা ল্যাংডা সিয়ার সমুদ্র সৈকতে এনে ঢালান দেই না, কইলাম ইডি কি তারে হুজুর সন্ধ্যা এদিনে হোলা মাইয়া বইয়ে রাত 10 পর্যন্ত থাক। ঢালান দে কইলাম ঘন্টা ভাড়া কত? 30 টাকা। আমি কইলাম ওই আয়াতটা মনে পড়ে যে আল্লাহ কয় বছরকে বছর তো যত বছর মন চায়, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত মাধবকুণ্ড দর্শন প্লেস ন, বছরকে বছর তোর মন যা চায় ততদিন তুই আড্ডা দিতে পারবি। কাফেরেরা ফ্রি সেক্স আড্ডা দেয়, পৃথিবী যত রাষ্ট্রে গেলাম হাফ পেনি দিয়ে আড্ডা দেয়। আল্লাহ কয় তোমরা আড্ডা দিবা, আড্ডা দিবে যে আরিকাতুল নিসা, মহিলাদের গায়ে ঢালান দিয়ে আড্ডা দিবা। হাকালো কি আওরে ধানমন্ডি লেকে শাহজালাল বিজ্ঞান ইউনিভার্সিটির, তারপরে রেস্টুরেন্টে আড্ডা দিবা আমার জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? আফসার হিসাব কোথায় পাইলেন? ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা, ইয়াউমুন আরিকাতুন নজরে, ইয়াউমুন আরিকাতুন নিসায়ে, আন্তর্জাতিক মহিলাদের গায়ে আড্ডা ঢালান দিয়ে আড্ডা দিবস। আফসার হিসাব কই পাইলেন? সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত, হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা তাদের ওয়াইফেরা একে অপরের গায়ে হেলান দিয়ে তারা আড্ডা দিব। সাইবো ডোনাল্ডটা আমার দিকে এভাবে কে ভাই রে চালা, তাগরে তো কন্যাতি আছে গুঁসা নাক ফাড়ালার হেসকা টান মারে, মারো টান জোরে টানসা, গাছ টান দিয়ে রসা। আমার ওয়াজ হইতে হলে তো ট্রাক ঠেলন লাগবো, গাছ ঠেলন লাগবো, বদিল্লা দন লাগবো। আমার ওয়াজের তো ডিজাইন এটা তো এই সিস্টেমে মাল এটা বানাইছি। আমি তো সিস্টেমে চলি না, আমি আমার সিস্টেমে চলি। তোরাই হরামস্যটি দাঁড়ি না। আর যে ব্র্যান্ড দিয়ে আল্লাহ বানাইছে প্রিমিয়াম স্টাইল, পাজারু স্টাইল, তোর ডিজাইনে আমি চলি না, ঠিক না? আর মতো কথা কর, টান মার, মারো টান। হাসর মাঠের ট্রাইব্যুনালটা আল্লাহ ডাইরেক্ট জাহান্নাম থেকে নিয়ে আসবো। ওসি সাহেবের ফোন দিব, দুজকের ওসি, হ্যালো জি আল্লাহ ফেরেশতা কজন রে আছে? আরে কজন লাগবে হিডা কর, ও জাহান্নামটা আনছে এজলাসও আন ডাইরেক্ট। দেখছে দুনিয়ার আদালতে তো এজলাসে শুধু সাক্ষীরা বাদী বিবাদীরা হাজির করে, জেলখানা আনা সম্ভব নয়। আল্লাহ এমন এক বিচারক, ওই যে আমার মাহবুব ভাই বলছে, এই বিচারক জাহান্নাম তার এনে ডাইরেক্ট হাসর মাঠে লই আনবো। আল্লাহু আকবার কও। আল্লাহ চাইতেছি মাজুলের সিগে ইউজ করছি, জি নিয়ে আসা হবে। মাজুল কেন করে? শানে আজমতের জন্য ডাইরেক্ট নিয়ে আসা হবে। এবার ইয়েতে যাক করলেন স্যার, এবার আগো মাহবুবের, তারপরে রাজু মাজু কারা মাহফিলের আয়োজন করছে, এবার ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আল্লাহ
ইয়াতাযাক্কার মানে উপদেশ গ্রহণ করবো, ওয়াজ করণ লাগতো না, ওয়াজ কবুল হয়ে যাব। আল্লাহ কোরআন সত্য, অন কি হয়েছে? ইসলাম সত্য, অন কি হয়েছে? নবী সত্য, ও জড়িতে হলো আনিটিনে মাহফিল করছিল 20-30 লাখ টাকা খরচ করি, আমরা তো পাগল কইছি। এসব গান দিক ওয়াজের দিক কানসার্ট করতে পয়সা দিই, পোলারা একটু মদ্দত খাইতো, হোটেলে থাকতে পাগল কইছি। ওয়াজ তো সত্য, অন কি হয়েছে? আমরা মানি নিছি লন্ডন আমেরিকাতে আবার পাঠান, জীবনে ডোনাল্ড ট্রাম্প হইতার ন আব্দুল্লাহ ইউব জি আল্লাহ ওস্তাদ রেডি ধর খুজুহু অ্যারেস্ট কর ফাগুল্লুহু তার হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগা সুম্মাল জাহিমা সল্লুহু বাবে তাফিল সিগা কেন তাফিল নিছে নাসারাই আনসুরিত হইলো সত্য সলুহু তারে নিয়ে যাও। আমি কেন বললাম হেসকাটান কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে হরফ লেটার বেশি হলে বর্ণমালা বেশি হলে তারপরে অর্থটাও বেশি হবে, মিনিংস বেশি হবে। আল্লাহু আকবার। এই জন্য বলতেছি হেসকাটান মারো ডাল, মেজাজ খারাপ করছে দিনের বেলা সব দি দেখতে পাইতেছি, জোরে টান মার মারো ডাল। আমরা চাইতে আছি তাকে ভাই আমরা ডালাল দিব 8,000 হুর, কয় হাজার সহি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছাং রেট অফার দিতেছে। ইন আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من الدنيا ادنى للجنه له 72 زوجatan, আমার আদনা বেহেশতবাসী উম্মতের জন্য 72 জন হুরের ব্যবস্থা আছে। আর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একখান হাদিস আনছেন 8,000 হুর দিব আল্লাহ। কয় হাজার হুরের গো ডক কেমন হবে? মহান আল্লাহ সূরা আর রহমানে বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, ডাগর চাহিনি বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো বান্দারা রে তুই কি এর ব্রিজিং করস? তুই কেন চা বাগানে মাইয়াগর দিকে চাইতাস, মাইয়াগর হুন্ডা লস? আমি আল্লাহ তোরা বাদম সফিউল্লাহরে বিয়ে করেছি এক কাত, আর আমি তোরে বিয়ে করামু 8,000 হুরের সাথে। 2টা সিগা দিয়ে মোতাকাল্লিমের সিগা আল্লাহ ইউজ করছি, ওয়াজওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জড়ির কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে তোমার কাজী। কে কয় কথাটা? কয় কে? তারপরে আজওয়াজুম মুতাহহারা, পূত পবিত্র মহিলা। মুতাহারাতুনের ব্যাখ্যা কি? নবী বলছেন মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল, তারপর ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে। যে সমস্ত মহিলাগুলার থুতু হবে না, শ্লেষ্মা হবে না, হিঙ্গি লইতো না, গামের দুর্গন্ধ নাই, পেশাব পায়খানা নাই, মিনছে ইস দুর্গন্ধ, রক্ত নাই, একদম ইনটেক সুগন্ধ। নবীজি মুতাহারার ব্যাখ্যা করছে যদি একজন মহিলা জান্নাতে সামান্য থুতু নিক্ষেপ করতো, তাম পৃথিবীর থুতুর সুগ্রানে কি এর আগর মৌলভীবাজার সারা পৃথিবী সেন্টময় হয়ে যেত। ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওতে গেসাং রেটের দিকে আইলি না রে। তুই ওই চা বাগানে বসি জড়ি দিয়ে নে মোবাইল শরীফে চালাস, আজ নিশিরাতে জেগে থাকে তো আল্লাহ তোরে বিয়ে করে। এবার আশায় রয়েছি তোরে 8,000 হুরের লগে বিয়ে করে। কোরআনে বলতেছে তোরে, মহাগ্রন্থ আল কোরআন ডকুমেন্টারি ফিল্ম তোরে কইতেছে গ্যাসাং রেট অফার ক্যাটালগ, জান্নাতের ক্যাটালগ। মোবাইল কিনলে একটা ক্যাটালগ দে, ক্যামেরা কিনলে ক্যাটালগ দে, মাইকের ক্যাটালগ দিছে তোরে আল্লাহ, জান্নাতের ক্যাটালগ দিছে আল্লাহ। তোরে বিয়ে করেন 8,000। কয় হাজার? আর তুই এন দিয়ে ময়দানে বইব, বিলের মধ্যে বইব, হাওরের মধ্যে বই। আচ্ছা নিশিরাতে জেগে থাকি তো তুই সিটিং বাইর মতো করি, তুই সিটিং আতখলো সাথীটা কিচ্ছ আতিটা রানের ভিতরে বই ফেললেনি আল্লাহ বানাইছে। তোর যদি নাট বল্টু থাকতো আতের সব দিয়ে ডেনা খুলিয়ে নিল ইনতাম। আতখোল বাদ দিকে দিবি এমনি, তুই সিটিং তো আতখোল ন আতখোল রেডি রেডি আতের মুট কর, তোর ঘুম আইছে বুঝছি। তুই সিটিং তোরে বিয়া কয় হাজার করাইব? 8,000। কয় হাজার? তবে এটা বাড়ির যে কইয়ের না, ওরে আমারে নিষিদ্ধ করবো মহিলারা, কবে হুজুর আনিয়েন না। হুর হাইবি বিয়ে তো সাইরান দূরের কথা, হুর হাইবি এটাও কম যাইতো না। কি এক নির্যাতনে আমরা আছি, ঠিক নি রে?
তোর গান হবে এভাবে, আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। যুবক আসো, জান্নাতের দিকে আসো। তুমি কোন দিকে যাচ্ছ? আমার অবাক লাগে। তুমি জান্নাতের দিকে আসো, মহান আল্লাহ তোমাকে বিয়ে করাবে। হুজুর 8,000-এর কি দরকার? বুড়া জোয়ান তাসাইলা সমবয়স্কা যেরকম আপনার রুচি সেরকম এই জন্য 8,000 দিয়ে দিব। তারপরে অনেক বুড়ো তো 18 বছরের তরুণীর বিয়া করে, ফেসবুকে লাড়া খায়, কেমনে বুড়িয়া কাম করছে, আর ওগা কমেন্টসে দিয়েছে বুড়িয়া ঠিকই করছে, বুড়িয়া বুড়া হয়েছে দেহে কিন্তু মনে প্রাণে বুড়া জোয়ানো, মনে প্রাণের মালিককে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য আল্লাহ কয় বান্দা তোর মনের খবর আয় বুঝি, তোরা 8,000 হুরের হুরাইনের সাথে আমি আল্লাহ বিয়া করাবো। যাবি না জান্নাতে? যাইতে হইলে আমার আল্লাহর সেজদা দিতে হইব। সমগ্র পৃথিবীর 700 কোটি মানুষ আল্লাহরে কয় শোক তুই কি এর আল্লাহ, তো আল্লাহর দরকার নাই। আমরা ফ্রি সেক্সি আছি, আর রয়েছে 150 কোটি। তোকে 150 কোটির ভিতরে 90% হয়ে গেছে খারাপ, জেনা বেবিচারি ইবডিজিং ইয়া আব্বার লগে আসত, 10% আসত বালা। এইগুলো তোরা এই দর্শনের দিকে যাচ্ছিল, বছর 2-3 ভিতরে সব শেষ হয়ে যাবি। দেখতে পাইতেছি আমি, আমাদের চোখে লেন্স লাগাই দিছে আল্লাহ। দেখিয়ে তোরা যদি বাঁচতে চাস, জান্নাত যদি পেতে চাস, আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেমদের দিকে আয়, মসজিদের দিকে আয়। সেজদাটা দিলে আল্লাহ কত খুশি হয়। সুবহানাল্লাহ কয় না? এই যে সেন্টেন্সটা 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল অর্থ হচ্ছে কি, ও আল্লাহ আপনি পুত পবিত্র, আমার প্রতিপালক মহিয়ান গরিয়ার। আল্লাহ করে মসজিদে কয় সেজদা অবস্থা সুবহান অর্থ পুত পবিত্র তুই কেমনে জানস? কয় জানি আপনি পুত পবিত্র, লা শারিক আল্লাহ, আপনার কোনো শরীক নাই। আল্লাহ কত তুই আমার রব কইছত কোন দুঃখ করে বেড়া। বান্দার সাথে কথোপকথন ডায়লগ চলতেছে, আল্লাহ আপনি আমার রব। জড়িতে মাগুরেতে আমি ছিলাম, ও আল্লাহ মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন। সেখানে আমার চাকরি বাকরি ছিল না, এটিএম কার্ড ছিল না, খানা লোনের ব্যবস্থা নাই। সেখানে আপনি আমারে খাওয়াইছেন, অক্সিজেন দিয়েছেন, মায়ের পেটে অক্সিজেন সিলিন্ডার ছিল না। আল্লাহ ও জড়িতে আমার করোনা ভাইরাসে ধরছে, আর আমি 20 দিন হাসপাতাল ছিলাম, 80 লাখ টাকা নিয়ে গেছে আমারে। 80 বছর এখানে আপনি অক্সিজেন খাওয়াইছেন, কোনোদিন আপনি বিলের জন্য যে বেলের ফাটানো, আপনি আমার কবরে 40,000 বছর খাওয়াইবেন, অক্সিজেন দিবেন, হাসুনো মাঠে 50,000 বছর দিবেন, ফলছে রাতে তারপরে 30,000 বছর। যেখানে যা দরকার আপনি আমার খাওয়াইতে পারেন বলি তো আপনি আমার রব। বুঝছি তুই সে নই গেছ আল্লাহ কইসত কম দুঃখ আয় মহান আয় বড়। আমি আল্লাহ কত বড় তুই জানোস? জানি জানি জানি। আল্লাহ মহাশূন্য আবিষ্কার করছে 0.01%, আর 99% অনন্ত মহাশূন্য খালি। এর ভিতরে পৃথিবীকে দেখা যায় বিন্দুর মতো। হায় হায়, তারপরে এখানে 7টা মহাদেশ, 5টা মহাসাগর। আল্লাহ এই পৃথিবী থেকে সূর্যের এত বড় দেখা যায়, কিন্তু এই সূর্য 13 লক্ষ গুণ বড় গো। সূর্যের পরে তারপর বড় লেখা একটা গ্রহ নক্ষত্র আছে, উর্ফে অমিক্রন সিরি নক্ষত্র। 3 কোটি সূর্য তার ফেডের ভিতরে ঢুকে। তাহলে এক একটা গ্রহের 20,000 কোটি গ্রহ নক্ষত্র অনন্ত। এগুলা কত বড়! এভাবে এক একটা গ্রহ থেকে আর এক একটা বড়। এভাবে আরো 99% মহাজগৎ খালি রয়েছে, সেগুলো আরো বড়। তার চেয়ে বড় 7 আসমান, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ গো আমারে সেজদা দিয়ে কথা কইছত রে বান্দা, ও বান্দি কথা দিলাম এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না রে। যুবক রে আয় নামাজের দিকে আয়, আল্লাহর দিকে আয়। আন্তর্জাতিক আখেরাতের কত যে মায়ের রইতে আছে, কত নির্যাতন রইতে আছে। আয় তুই আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, নামাজের দিকে আয়। আমরা আল্লাহকে ভুলে গেছি, ঠিক কি না? আমরা দুনিয়া লই পাগল, আমরা ইবলিজিং করতেছি, দর্শনের দিকে যাইতেছি। আল্লাহ কো আরে তোরে আমি কি বিয়েটা করাই? তুই চাস না, তোর আব্বারে বিয়ে করাইছি, তোরা বিয়ে করাই। মিশর কায়রো বিমানবন্দরে দেখছি, কিতা দেখছো? ফুরাই নকল। তোরা তো আবার ফুরি ফুরি কস, কিতা কিতা কেন রে? মহিলা করে কয় ফুরি, আবার কোন কথা বলেই আবার মার খাই। আবার ওই যে আজকে আমার 15 বছর পর আমার খানা দিতে গজুর একটু ট্যাঙ্গা, ওই হবিগঞ্জ মাহফিল করছিলাম মিরপুরে। তা আমি প্রথম আইসি সিলেট, আমার গজুর একটু ট্যাঙ্গা মারুম। আমি তো ডরে শেষ, সামিজ ঘুরাই আর হাতে রাত 1টা বাজে ট্যাঙ্গা মারুম। কি রে ট্যাঙ্গা? হায় হায় রে, আমার তো এখন মারি না দিব দেয়া যায়।
আমরা তো ট্যাঙ্গা মারন মনে হাতের ঘুষি মারন লাথি মারন কোন কথা বলিয়ে নিলাম নোয়াখালীর বাসা দি পরে দেখি যে টমাটোর জল দি মাছ দিটারে তোরা কস কি ট্যাঙ্গা ট্যাঙ্গা তোরা তো আবার কোন কথা কই আবার বিপদে পড়ি তা আল্লাহ কয় তা আমি একখান ফুরি দেখছিলাম মিশর বিমানবন্দরের লগে আপনাদের জাতীয় ভাবি আমার লাইফ পার্টনার সেটি আছে শর্ট প্যান্ট পরা মহিলাতে মহিলা ভাইরে ভাই ফুরিনদের এরকম ও ফুরি কিন্তু এটা আসলে কোরআনের কথা ফুরিন ফুরহিন মানে ফুরহিন আর কি তো আমি তারে দেখে কাঁদি দিতেছি 100 কোটি মহিলার যা ডক এই মহিলাটার ডক এর চেয়ে আরো বেশি তা আমি কান্দিয়ে চোখের পানি পড়ে আমার ডার্লিং এর তোকে ভাবিয়ে সেতিয়ে কয় আপনার কান্দেন যে আপনার কি ঘটনা কি এতে কি বিয়ের প্রস্তাব দিতেন না এখন বিয়ের লেখা কাঁদতেছি না তা আপনার কান্দেন দে বললাম ডার্লিং কাঁদতে আছি শুনো এই যে এত সুন্দর মহিলাটা দেখো 100 কোটি নারীর চেয়ে সুন্দর কহে সুন্দর হন কান্দেন কা বললাম এই সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবো সে কথা ভেবে ভেবে আমি কাঁদতেছি ও যুবক তুই কি দেখলিস দুনিয়াতে সৌন্দর্যের সবচেয়ে সৌন্দর্য জিনিস আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন লিল্লাহি তাকবীর তুমি রেডি তো যুবক তুমি রেডি তো প্রস্তুত তো তুমি আল্লাহ কো তুমি এভাবে আড্ডা দিবা ওয়াহুম আলাল আরাইকে মুত্তাকিউন হুম ওয়াজওয়াজুম এভাবে আড্ডা দিবি 4000 হুট ঠ্যাঙ্গের নিচে 500 ইয়াতে 500 হেয়াতে আর 200 মাথা বানা দিতে আছে তুই 4000 ডোনাল্ড ট্রাম্প পাইনি রে কে ভাই সুখ লাগেনি কিন্তু আমার ঘটনা বেকুব কইছিলি তুই বলে রকেট বানাইছ বিমান বানাইছ তুই বড় বৈজ্ঞানিক হয়ে গেছিস ঘটনা কিটা এরপর তোর ডায়লগ দেখি হুরেরা মাথা বানানি বন্ধ করবে বান্ধি দে মাথা মেসেজ কর এইভাবে তোরে মাথা মেসেজ করে দিবে এইভাবে হ্যাঁ ডার্লিং দিতে আছে সুন্দর করে তুই তো এভাবে বসে রইছ সূরা রহমানে মুত্তাকিনের ব্যাখ্যা করছে মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দার আমার বান্দারা ইত্তাকিউন এভাবে 70 মাসনাদা 70টা কার্পেটের উপরে বসবো এভাবে ডালান দিব মহিলারা 300-400 এত সুন্দর মহিলা দিব যেরকম হয়ে জুড়িতে মাথা ছাড়াইবার সময় চুল কাটবার সময় আস্তে সেলুনে তোরা মাথা বেলি দেয় এমনি দেয় আমারে মাথা বানাই দিতেছে কইলাম লুকিং গ্লাসে দেখা যায় এমনি দেয় বললাম কি রে এমনি কি থাকতে আস কজোর পিকআপ লইতেছি আই ক তুই পিকআপ লই হারাতে দেস হ্যাঁ তো করে এইভাবে 8000 হুরেরা পিকআপ দিব তো সুবহানাল্লাহ কইতি না দেখছো তুই জান্নাতের কথা মহাগ্রন্থ আল কোরআন ডকুমেন্টারি ফিল্ম দেখাইতেছে লিল্লাহি তাকবীর আমরা নাকি বেকুব নবীরে আল্লাহ কো ফারতাকিব ইন্নাহুম মুত্তাকিবুন ওয়েট এন্ড সি নবী আপনি অপেক্ষা করেন তারা অপেক্ষা করুক দেখা যাক ফাইনাল খেলাটা কার হয় আয়াতের ডংটা দেখছো তুই স্টাইলটা কি এটা তো একবার জান্নাতি গ্রন্থ এটা কোনো মানুষের কথা নয় কোনো মানুষের কথা এমন হইতে পারে না স্টাইলটা কেমন ফারতাকিব হ্যাঁ তুই কি করতে আর দেয়াইউ তো তুই কি করতে আর আয় সাই লইও আল্লাহ কিভাবে থ্রেডটা দিতে আছে বৈজ্ঞানিকেরা আপনারা বেকুব আপনারা 100 কোটি মুসলমান ফারতাকিব তাগরে আপনি অপেক্ষা করেন ইন্নাহুম মুত্তাকিবুন তারাও দেখা খেলা কোনটা হবে লিল্লাহি তাকবীর যদি জান্নাতে যেতে চাস আয় নামাজের দিকে আয় এই কফল দিয়ে আল্লাহর সেজদা দে ঠিক কি না আল্লাহকে সেজদা না দিলে জান্নাতে যেতে পারতি না ফাইনাল কথা ওয়াজ হইব আফসারিল্লাহ তোর পকেট এমটি হয়ে যাবে তুই সেজদা দিতেই আল্লাহকে একামতে দিনের তুই কাজ করতে হইব জান্নাতের হুরগুলো দেখা যাচ্ছে কোরআনে কারিমে সূরা রহমানে সূরা তারপরে নাবাতে সূরা ওয়াকিয়াতে আর তুই শোনা বন্ধুর গান গাছ কত তোমার কি যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া যত দোষী রে বন্ধু তোমার লাগে আরে না তুই খুশি জড়ির লাগি তোর দুঃখ কে দিব তুই হেতিলে কি দিছিস 45 বছর হত এটা নন বেলুন ঠিক নি রে তোরে আল্লাহ কো নবীজি কো লা ইউফনা শাবাবুহুম তাদেরকে এমন যৌবনত্ব দেওয়া হবে আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে নবীর নবুয়তের আগে মিছা কথা কয় না বিত্রেও কয় না পরেও কয় না কইবার সম্ভাবনাও নাই কয় না তার সকলে দলমত নির্বিশেষে সবাই তার সনদ দিছে আল আমিন দুনিয়াতে কোনো মানবের কোনো নবীর সনদ নাই আমার নবীর শুধুমাত্র সনদ আল আমিন চির বিশ্বস্ত আল্লাহু আকবার তোর গান হবে এভাবে যত খুশি রে বন্ধু জড়ির লাগিয়া তোমার কি মায়া লাগে না ও যুবক
তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। আয়নার সামনে খাড়াইছে, আমার দাঁড়ি ফাঁকি গেছে, আমি অন্য বাড়ির যেতেছি না শর্মে। মা দেখলে কব কিতারে বাজে, তুই বুঝি বুড়ো হয়ে গেছ। এহেদিন জড়িতে খেলছ, ফুটবল খেলি নেট পর্যন্ত ছিদ্র করে এলেছ, আর তুই এখন বুড়ো হয়ে যাচ্ছিস। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কর রে বিন, যদি পুণ্য বিনে কর রে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। সাঙ্গ করে ভব জীবন আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণবন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত, তুমি যদি পাওরে জান্নাত, প্রাণ জুড়াবে শত হুরনিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। আয় হা যুবক রে, এই গ্রন্থে তো জান্নাতের হুর গুলো আমি দেখতে পাচ্ছি। কি সুন্দর কথা শিল্পী বলছে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। সেদিনের অপেক্ষায় আছি আমরা। আমিন কও। সামনে আম্মাজিদেরকে ফাঁসে প্যান্ডেলে রাখবেন, আম্মাজিরাও যাতে বয়ানগুলো শোনে, বুঝছেন নি? আর মাহফিলগুলো দিনের বেলা করবেন, আসরের মাগরিবের সময়, মাগরিবের আগে আগে শেষ। এ মার হাবা চা খাবানোর দরকার নয়। দেখবেন এতগুলা বাইরে আসছে, আম্মাজিরা এতগুলো আসলো, এটা কোরআনের একটা সুন্দর মজমা হয়ে যেত। দিনের বেলা গাড়ি পাওয়া যায়, সবকিছু সুন্দর, ঠিক কিনা? ও আচ্ছা মার হাবা ইয়ার হাবে সালা ইয়ার হাবে, আরে না বিয়ানা সাফি গোয়ানা উমাইডা জাল নোট কি নোট নবী ইচ্ছে দুরুদ শিখেছি নি। আরে না, এ জাল নোট বাদ দি মাহফিল গুলোরে ডিজিটাল করে। এই যুবক আসত্তি তোরা ও সিটিং আবাল্য গাতুডা কবলে সামনে আমাদের মাহফিল, দিনের বেলা পুরুষ মহিলা একসাথে কি হইব, চলবো কি হইব, সবতে আমিন কয় না। এরা আর হাম ধর ভাই, আমি বালা হাম দি, এইভাবে সুন্দর হয়, গাড়ি ঘোড়া পাওয়া যায়। আমিন। যুবক আসো জান্নাতের দিকে, আসো আল্লাহর দিকে। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহর একটা চমৎকার কথা বলে আজকে আলোচনায় টানবো। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, নির্বাচন হয়, পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন হয়, তারপরে হয় এরপরে স্কুল কলেজ কমিটির নির্বাচন হয়, বিশ্বকাপ ফাইনাল ইনিংসের নির্বাচন হয়, কি হয় রানার্স আপ আর চ্যাম্পিয়ন। আল্লাহ কয় আমিও হাসর মাঠে আন্তর্জাতিক নির্বাচন করব, ইয়মুন ইমতিয়াজ, আন্তর্জাতিক নির্বাচন দিবস। দুনিয়ার নির্বাচন 4 বছর 5 বছরের জন্য, আর আমি আল্লাহর নির্বাচন অনাদি অনন্তকালের জন্য, ঠিক কিনা? চেয়ারম্যান 8 কেন্দ্রে ফাঁস,
এরপরে সবাই মোনাজাত ধরে আল্লাহ ইজ্জত রাখো। চেয়ারম্যান সাহেব করে খবর কি তা? আল্লাহ দিলে ঠিক আছে। আরে মাগুরা হাই স্কুল কেন্দ্রের খবর কি? 6টার দিকে খবর হবে, আপনি চিন্তা করিয়েন না। এবার 6টার দিকে খবর দিছে দলীয় নেতা কর্মীরা, আল্লাহ দিলে 10 ভোটে আপনি উইনার। হ্যাঁ, এরপর আরোগ্যা প্রতিদ্বন্দ্বীর নিকটতম কিন্তু খবর কি তা? কাছাকাছি আছে। ছেলে ফেলে মুনাজাত দিতেছে, আল্লাহ আব্বুরে বেজ্জিতি করিয়েন না। লাইফ পার্টনারে দিতেছে, আল্লাহ আমার সোনার ছান্দের আপনি নির্যাতন বেজ্জিতি করিয়েন না, তাকে উইনার করাইয়েন। দলীয় নেতা কর্মীরা ম্যাডাম ডোন্ট চিন্তা করিয়েন না, উইনার হবে। খবর কি তা? কাছাকাছি আছে। আরে হাই স্কুল কেন্দ্রের খবর কি? আধা ঘন্টা পরে জানানো যাবে। বেশি বালানো। হ্যাঁ, এ দুঘা মাথা হালাইছি। 3 নম্বর রব্বে আছে সে আনা কাউন্টার চেয়ারম্যান হইবে। সিএনজি বেশি এলেছে 20 কান, ব্রিক ফিল্ডের শেয়ার বেশি এলেছে। তারপর আরো বেশি কি বোর স্বর্ণলঙ্কার বেশি এলেছে 100 বড়ি। মনে করছে কাউন্টার চেয়ারম্যান হইবে, প্রধান 2 দলের চেয়ারম্যান হইলে হারাহারি করি হাতে চেয়ারম্যান করে। খবর কি তা? আছে কাছাকাছি, চিন্তা করিয়েন না। আরে মাগুরা কেন্দ্রের খবর কি? 7টাতে জানা যাবে। কিতে রে? না বেশি বা। হ্যাঁ, পাস করিন না গাও বেউস, ফেল করিন না গাও বেউস, ফেল করিন না দোনগা। এবার জিজ্ঞা পাস করছে আঙ্গ জাকি ধর না কথা করতে আর কি আঙ্গ এক্স। এবার হেমিয়ারে কান্দ বাড়ায় লই যেতে আছে বাজারের দিকে। সকালবেলা কইয়েন না, ওলানে কষ্ট করছে, একটা ফুলের মালা দিব, থ্যাংক ইউ দিব, সেলফি উঠাইব। চলেন না, আপনি কিছু কইয়েন না। এবার ওনারে দরিদ্রি হোলানে ফুলের মালা দেয় আর সালাম দেয়, সালাম আলাইকুম কাকা, সালাম আলাইকুম বাবা সারুকালিয়া ও মাহাদির এমনি থাকবো। মানে স্টক করে গেলেছ। আল্লাহ গো বান্দারে, দুনিয়া এটা হলো 5 বছরের নির্বাচন। কয় বছর? তোরে আমি এমন স্টক করাই ছাড়িউম রে, 50,000 বছরে আমার হাসর মাঠে আমি একটা নির্বাচন করিম। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে কয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও রফিকুল্লাহ, ও আল্লাহর বান্দা ডোনাল্ড ট্রাম্প, যারা যারা পৃথক হয়ে যাও। রফিকুল্লাহ যদি মুজরিমিনদের ফাফিদের দলে নির্বাচিত হয়ে যায়, রফিকুল্লাহর আর উপায় নাই। আম্মাজিরা এখনো সময় আছে, ও কলিজার টুকরা যুবকেরা এখনো সময় আছে। এই আয়াত পড়ে পড়ে আমার আল্লাহকে ফোন দাও, আল্লাহ আপনি যদি আমাকে নির্বাচিত করেন ফেলদের মাঝে, ফাফিদের মাঝে, আমার উপায় নাই। আপনি আমারে মহব্বত করি, দয়া করি, মায়া করি, নবীদের দলে, ওলিদের দলে, নেককারদের দলে, মুজাহিদিনদের দলে, শহীদের দলে, তারপরে জান্নাতীদের দলে ভুক্ত করি। আল্লাহ আল্লাহ বান্দা, আমি দেখতে পেয়েছি তুই ক্ষমা চাইছিস জুড়ির জমিন থেকে। আমি আল্লাহ কথা দিলাম তোর লিস্টি হচ্ছে জান্নাতীদের ভিতরে। ও তুই এখনো ফোন দিলি না রে, এখনো তো তুমি ফোন দিলা না। সাহাবায়ে কেরাম এই আয়াতটা পড়ে বেহুশ হয়ে যেত, কাঁদতো। আল্লাহ আমতাজুল ইয়াউমা, আপনি আমারে ফাফিরকে তলে নিলে আমি তো ফেল। আর তো আমার নির্বাচনে ব্যালেন্স বাক্স গণবো কে? আপনারা মায়া করেন না। আল্লাহ তুই চিন্তা করিস, ফেল ফাটি বহুত আছে, 7 কোটি 700 কোটি আছে। আই লাভ ইউ তোরে বান্দা। এভাবে আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করেন, আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করেন। সময় ভয়াবহ আসতেছে সামনে, ঠিক না? আল্লাহর সাথে সকলে হটলাইন তৈরি করেন, সকলে হটলাইন। এই হটলাইনের সিস্টেম হচ্ছে নামাজ, একামতের দিনের কাজ, কোরআনের সাথে মিলেমিশে থাকা, আলেমদের সাথে মিলেমিশে থাকা, আলেমে হক্কানি রব্বানীদের সাথে সহিহ সুন্নাহকে অনুসরণ করা। জাল নোট চলবে না, ঠিক কি না? আল্লাহ তুমি কলিজার টুকরাদেরকে কবুল করো। আল্লাহ দিনের বেলা তারা এসেছে মহাগ্রন্থ আল কোরআন শোনার জন্য, হাসর মাঠের নির্যাতন থেকে তাদেরকে বাঁচাইও। আল্লাহ প্রয়োজনে আমাকে তুমি বাদ দাও, তবু আমার কলিজার টুকরাদেরকে তুমি জান্নাতে নিও। আল্লাহ আল্লাহ তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আল্লাহ এই যুবকগুলোর পয়সা দিয়েও পাওয়া যায় না, তারা তোমার এইভাবে ভালোবেসেছে। মাওলা তারা গুনাহ করতে ভালোবাসে, তুমি ক্ষমা করে দিতে ভালোবাসো। আল্লাহ আমার এই জোড়ের জমিনকে, মৌলভীবাজারের জমিনকে, আমার সিলেটের জমিনকে আরশো আজিমের মতো তুমি মহব্বত করিও, স্নেহ দিও, ভালোবাসা দিও, সম্মানিত করিও। এই এলাকা থেকে রাষ্ট্রপতি বানাইও, এই এলাকা থেকে কাবার ইমাম বানাইও। পরদেশি যারা আছে লন্ডন, আমেরিকা, স্পেন, আমার কলিজার টুকরাদেরকে তুমি বাঁচাইয়ে দিও। করোনা মহামারী থেকে দামাল ছেলেগুলারে সেভ করিও, যারা যেতে চাচ্ছে আশা পূর্ণ করিও। আল্লাহ আমার এই কলিজার টুকরাদেরকে তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিও। আমার আম্মাজিদেরকে ক্ষমা করে দিও, তাদের রোগ শোক তুমি ভালো করে দিও। আল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।